আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক দিন পরে, প্রায় 1-1.5 মাস পরে আপনাদের সামনে আসলাম একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে এই ফোন সম্পর্কে। তো বাজারে যে ফোনগুলি আসতেছে, এখন যে ব্র্যান্ডগুলি আসতেছে, এগুলো আপনারা কেনার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। সেই বিষয়ে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। তো সুতরাং আপনারা যে ব্র্যান্ডেই কেনেন আপনারা ব্র্যান্ডটি আসল কিনা বা ওই ব্র্যান্ডের ফোন কিনা এবং ব্র্যান্ডের মধ্যে কি আছে না আছে এগুলো যাচাই বাছাই করে কিনবেন। হয়তো আপনার টাকা আজ আছে কাল নেই, কিন্তু আপনি হয়তো একটি ফোন কিনতে গিয়ে 15,000-20,000 টাকা অনেক কষ্ট করে জোগাইছেন। এটি কিন্তু আপনার অনেক কষ্টের টাকা। সুতরাং একটি কষ্টের টাকা দিয়ে আপনি একটি ফোন কিনতে যেয়ে ফোনটি একটি কপি বা রিপাবলিশ বা আনঅফিসিয়াল ফোন কিনলেন, এক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু পানিতে চলে যায়। তাই আমি আপনাদেরকে সাবধান করতেছি, বাজারে বিভিন্ন ব্র্যান্ড এখন যেমন আমি ব্র্যান্ডের নামগুলোই বলি। প্রথমে বলি হচ্ছে অনর, তারপরে উদিমিজি, তারপরে হচ্ছে অপ্পো, ভিভো, রিয়েলমি। এই সমস্ত ব্র্যান্ডগুলোর ফোনগুলো এখন নকল হয়ে বাজারে ইন্ডিয়া থেকে আসছে। তো আপনারা ফোন কেনার আগে ফোনের অফিসিয়াল পেজে সার্চ দেবেন। ফোনগুলো অফিসিয়াল কিনা এটা যাচাই করার জন্য আপনারা অফিসিয়াল পেজে সার্চ দিয়েই অফিসে বা ওই শোরুমে চলে আসবেন, তাহলেই আপনারা ফোনগুলি পাবেন। তো অরিজিনাল ফোন আপনারা যেখানে পাবেন সেটা হচ্ছে প্রতিটা কোম্পানিরই একটি করে কোম্পানির শপ থাকে। এই শপগুলোয় আপনারা যাবেন এবং এখানে অরিজিনাল দামে আপনারা অরিজিনাল ফোনটি কিনতে পারবেন। তো অরিজিনাল ফোন চেনার উপায় হচ্ছে যে আপনারা প্রথমে অফিসিয়াল শোরুমে যাবেন, সেখানে কোনো ধরনের কোনো ডিসকাউন্ট পাবেন না, কোনো ডিসকাউন্ট দেবে না। অনলাইনে যে প্রাইস দেওয়া আছে, কোম্পানি থেকে যে প্রাইসটি দেওয়া আছে, সেই প্রাইজেই আপনাকে কিনতে হবে। আপনি যদি ডিসকাউন্ট খোঁজেন তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো অফিসিয়াল শোরুম থেকে কিনতে পারলেন না, কিন্তু আপনার আশেপাশে যে শপগুলো রয়েছে, আমার পিছনে এই রকম লোগো দেওয়াই এবং অফিসিয়াল শোরুমেই মনে হবে আপনার, কিন্তু আসলে তা না। আসলে তারা হচ্ছে দোকানদার, তারা বিভিন্ন জায়গার থেকে ফোন কিনে নিয়ে এসে এইরকম ব্র্যান্ডিং করে ফোনগুলো আপনাদের কাছে বিক্রি করতেছে। সুতরাং আপনি যদি সেখানে ফোন কিনতে যান, ফোন কেনার সময় অবশ্যই প্যাকেটটি চেক করবেন। দেখবেন প্যাকেটটি পলিথিন দিয়ে ফুল মোড়ানো আছে কিনা, ফুল প্যাকেটিং করা আছে কিনা, কোনো টেপিং করা আছে কিনা। আবার ফোন যখন প্যাকেটটি খুললো, তখন আপনি ফোনের পিছনে এই ধরনের একটি স্টিকার দেখবেন। এই স্টিকারটি ফোনের পিছনে আছে কি না এটি শিওর হবেন। যদি না থাকে তাহলে বুঝবেন যে এই ফোনটি আগেই অ্যাক্টিভ করা হয়েছে, আগেই বিক্রি হয়ে গিয়েছে। সুতরাং এই স্টিকারটা যদি ফোনের পিছনে থাকে তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে এই ফোনটি ঠিক আছে, এটি অফিসিয়াল। এবং অফিসিয়াল তো বটেই, এটারও চেক করার বুদ্ধি আছে। এখানে IMEI 1 নাম্বার দেওয়া আছে, IMEI 1। এই নাম্বারটি আপনারা BTRসের ডাটাবেজে পাঠায় যদি দেন 16,002-এ মেসেজ করে, তাহলে ফিরতি মেসেজে আপনাদেরকে অফিসিয়াল একটি মেসেজ দেবে যে এই ফোনটি BTRসের ডাটাবেজে পাওয়া গেছে। এটি হলো 1 নাম্বার। আর 2 নাম্বার, যেটি ফোন আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে 1,000, 1,500, 2,000, এই ফোনটি কেনার ব্যাপারে আপনারা অতি সতর্কতা অবলম্বন করবেন। কেননা এই ফোনটি যে আপনাকে 2,000 টাকা ডিসকাউন্টে দিচ্ছে, আপনার চিন্তা করা উচিত যে আমাকে ইনি কীভাবে 2,000 টাকা ডিসকাউন্টে ফোনটি দিচ্ছে। কারণ আপনারা হয়তো অফিসিয়াল শোরুমে গিয়েছেন, সেখানে আপনারা ডিসকাউন্ট পান নাই। তারা কোম্পানির শোরুম, তারা আপনাকে ডিসকাউন্ট দিতে পারলো না, কিন্তু এনারা কিভাবে ডিসকাউন্ট দেয়
এটিরও একটি ব্যাখ্যা আছে, সেটি হলো এই ফোনগুলি তৈরি করার সময় এটির একটি রিজেক্ট হয়, এটির একটি সমস্যা হয়, হয় ডিসপ্লে সমস্যা, না হয় ব্যাটারির সমস্যা, না হয় ক্যামেরার সমস্যা, এগুলো একটি সমস্যা হয়। এই সমস্যার ফোনগুলো কোম্পানি ফেলাই দেয় না, না ফেলায় এই ফোনগুলি লটে বিক্রি করে। লটে কোম্পানি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন দোকানদারের কাছে এই ফোনগুলো কম দামে বিক্রি করে। এই ফোনগুলোই দোকানদাররা কিনে নিয়ে আসে। সুতরাং এই ফোনগুলো আপনারা কেনা থেকে বিরত থাকেন, না হলে ঠকে যাবেন। ডিসকাউন্ট যে দোকানদার দিবে, আপনারা ওই দোকানে ভালো করে ফোনগুলো যাচাই বাছাই কেনার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, না হলে আপনারা ঠকে যাবেন এবং আপনার টাকা পানিতে ভেসে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ।